আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে কবুতরের মাংস রান্নার পারফেক্ট রেসিপি। কবুতরের মাংস আমরা অনেকভাবে রান্না করি, তবে আজকের রান্নাটা একটু স্পেশাল। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু আগুনে ছাকা দিয়ে দিচ্ছি, এর জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে, আসলে ওটা কোনো বিষয় না। যাই হোক, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা নিয়েছি, একটু পেঁয়াজ বাটা নিয়েছি। সামান্য কিছু মশলা দিয়ে রান্না করব, আর কম মশলা দিয়ে রান্না করলে কবুতরের মাংস বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3 টুকরা এলাচ, 3টা দারচিনি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা 2 চামচ করে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন দেব আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 2টো কবুতরের বাচ্চা নিয়েছি, আমি সেই পরিমাণে মশলাটা দিলাম। এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর রেখে দেব 10 থেকে 15 মিনিট, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব, হালকা নেড়েচেড়ে। এভাবে হালকা একটু ভাজা হলেই তখন আমি এই মাখানো কবুতর মাংসটা দিয়ে দেব সম্পূর্ণ। এভাবেই আমি ভেজে নেব কিছুক্ষণ। কিছু রান্না আছে যা রান্নাটা যদি পারফেক্ট না হয় খাওয়াটা আসলে ভালো হয় না, আর স্বাদটাও ভালো পাওয়া যায় না। কবুতরের মাংস সবাই আসলে পছন্দ করে না বিভিন্ন কারণে, সেটা যাই হোক নাই বললাম। কিন্তু এভাবে যদি রান্না করেন ছোট বড় সবাই আশা করি পছন্দ করবে, আর খাওয়ার স্বাদটাও বেড়ে যাবে অনেক বেশি। এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, একদম ভাজা করে নেব, কষানোও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমরা যারা রান্না করি আর রান্না করতে ভালোবাসি, তাদের রান্নাটাই যদি পারফেক্ট না হয় আর যদি কারো রুচিসম্মত না হয়, তখন তো অবশ্যই খারাপ লাগে। অবশ্যই চেষ্টা করি সবার মনের মতো করে রান্না করার। এভাবেও পরিবেশন করতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কষানো আর ভাজা। আমি এখন হালকা পরিমাণে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। এভাবে রান্না করলে আমার বিশ্বাস অনেকটাই আপনাদের প্রিয় হবে। একবার ট্রাই করে দেখবেন প্লিজ। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। অনেকেই আছে কবুতরের মাংস ঝোল বেশি পছন্দ করে, কিন্তু আমি ঝোল অতটা রান্না করলাম না। বেশি ঝোলও থাকবে না আর একদম শুকিয়েও যাবে না, মিডিয়াম। দেখুন দেখাইলে বুঝতে পারবেন। আর এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে। আমি এখন এটা নামিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা কত পারফেক্ট হয়েছে, দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে। আশা করি এভাবে রান্না করলে ছোট বড় সবারই খুব পছন্দ হবে। খেতেও অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আসলে এভাবে রান্না করলে প্রশংসা সবাই অবশ্যই করবে ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক শুকরিয়া, আর যারা এখনও করেনি প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।